ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড শ্বেতা সুস্মিতা ভিডিওতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব শ্বেতার আগমনী লুক। শ্বেতার দুর্গা ঠাকুর সাজছে আজকে। শ্বেতাকে কেমন লাগছে দেখো বন্ধুরা, আর প্লিজ কমেন্ট লাইক শেয়ার করবা কিন্তু আমার চ্যানেলটাকে। আর দেখো শ্বেতা খুব কষ্ট করেই সাজছে, মানে বাচ্চাদের বেশি সাজা বেশিক্ষণ পছন্দ হয় না, তাও কিন্তু সাজতে দেখো চুল লাগাতে ওর খুব অসুবিধা হচ্ছে, কিন্তু তাও ও বলতেছে না যে সাজবো না। তাই আমরা খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, প্লিজ লাইক শেয়ার করবা। আর শ্বেতার অনেক কিছুর দরকার হচ্ছে ক্লিপের, আমি সব জোগাড় করে দিচ্ছি। আর ওকে মেকআপ আর্টিস্ট সাজিয়ে দিচ্ছে। আগে প্রথমে শাড়ি পরিয়ে ওর চুলটাকে ভালো করে বেঁধে দিচ্ছে। আগমনী লুকে কিন্তু চুলটা মেন, কেন কি দুর্গা ঠাকুরের চুল অনেক বড় বড়, সেহেতু ওকে দুর্গা ঠাকুর বানানোর জন্য ওকে আমি ফলস চুল কিনে দিয়েছি, কেন কি ওর চুলটা তো দেখছি বেশি লম্বা না, তাই সুন্দর করে ওর চুলটাকে লাগিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা, আমি অনেক কিছু কিনে রাখছি আস্তে আস্তে করে গয়নাগাটি, সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। ওর ড্রেস ট্রেস সব আমি এগুলো সব নতুনই ওর জন্য কিনেছি এই শুটের জন্য। আমি এটাতে ওকে বেনারসি পরে না, কেন বলো তো, ও কমফোর্টেবল হবে না, এত ভারী শাড়ি ও অ্যাডজাস্ট করতে পারবে না, মানে এটা নিয়েই ও হাবুডুবু খাচ্ছে জানো। আর তারপরে এর চেয়ে ভারী শাড়ি দিলে কি ও পারবে সামলাতে? এই জন্য আমি একটু হালকার মধ্যেই ওকে এই শাড়িটা কিনে দিয়েছি এই লুকের জন্য। তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানায়ও। এই মুকুটটা ছোটই নিয়েছি, কেন কি বাচ্চাদের ছোটই ভাল লাগে, বেশি বড় দিলেও ভাল লাগে না, তাই এটা। আর আজকে যেন শ্বেতাকে সিঁদুরও পরাবো, তাই দেখো প্রথমে না ও পড়তে চাচ্ছিল না, বলতেছিল না আমার বিয়ে হয় না, আমি পরবো না। তাও বললাম বাবা সাজার জন্য একটু পড়তে হয়, পড়ো। তারপরে মেনে গেছে জানো লাস্টে। তারপর ও খেতে খেতে একটু ভিডিও করলাম, কেন কি ওর না পুরো খিদা পেয়ে গেছে জানো। তা বললাম কি না একটু বাচ্চাটাকে খাবিয়ে দিই, তার সাজাগুজা করতে করতে একটু খাবিয়ে দিলাম। ওর কানের ফুটাটা ছোট জানোই, কেন কি সোনার কানের পরিয়ে দিয়ে থাকি সবসময়। আর তারপরে এগুলো কানে পড়তে একটু ব্যথা হচ্ছে ওর, তা ওর মিস আস্তে করে ওকে কানেরটা পরিয়ে দিল। কানেরটা পরে কিন্তু কিছু অসুবিধা নাই, পড়ার সময় অসুবিধা। তারপরে আলপনা এক সাইডে করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এত শ্বেতা নড়তে ছিল, আলপনা করতেও খুব সময় লাগতেছিল জানো, কিন্তু কি করব, একটু আস্তে আস্তে ওর আর্টিস্টটা মেকআপ আর্টিস্টটা করে দিল। দেখো কি সুন্দর আলপনা করছে না। সুন্দর করে সাজুগুজু করার পর শ্বেতাকে কেমন লাগতেছে জানাও বন্ধুরা। দেখো কানেরটা টানা পরিয়ে দিয়েছি। এখন অনেক মেকআপের অনেক কিছুই বাকি, অনেকটা বেলাও হয়ে যাচ্ছে। আর যেখানে ফটোশুট করতে যাচ্ছি তিস্তা, সেখানেও তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করেছি, তাই সঙ্গে থাকো, তাহলে দেখতে পারবা ফটোশুটটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই ভিডিওতে। তারপরে এবার হলো শুরু ওর মুখের মেকআপ। মুখের মেকআপ, চোখ বানানো, এগুলো সব অনেক কাজ, দেখতেই পাচ্ছ বন্ধুরা। ওকে আমি একটু আগে আলতা পরিয়ে দিয়েছি, হাতে পরিয়ে নেই, কেন কি ওর সর্দি একটু লাগছে জানো বন্ধুরা, এই জন্য হাতে পরে নেই, কেন কি এই নাক মুখ চুলকাতে গিয়ে আবার নালে একাকার অবস্থা করবে। প্রথমে ভাবছিলাম কি আলতাটা পরাবোই না হাতে, কিন্তু শুনছি পরে নাকি ওকে ওই আলতাটা পরাতেই হবে, অনেক পোজের জন্য হাতটাকে ঠাকুরের মতো দিতে হয়, আশীর্বাদের মতো, তো সেই জায়গাগুলোর জন্য ওকে আলতাকে পরাই দিতে হবে। তাও তাও আমি ফুল, মানে পুরো হাতটাতে আলতা পরাবো না, গোল করে আঁকিয়ে দিব। তো দেখো বন্ধুরা, ওকে সাজাচ্ছে কি সুন্দর করে, ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছে। আস্তে আস্তে করে ওর মেকআপটা করে দিচ্ছে। আর ও চুপ করে বসে আছে।
ও যেন বন্ধুরা মাঝে মাঝেই মেকআপ করে, কেন কি আমাকে ফটোশুট ওর করতে হয় মাঝে মাঝে, তাই ও এখন অসুবিধা করে না। যখন আরেকটু ছোট ছিল তখনও মানে ও তো নাচ করে, ওর নাচের স্কুলে মাঝে মাঝেই ডান্স প্রোগ্রাম হয়, তখন ওকে সাজতেই হয়, তাই ওর অত অসুবিধা হয় না জানো। কিন্তু ছোটবেলা কিন্তু খুব কান্নাকাটি করতো, সাজতে চাইতো না। কাজল কাজল তো ও এখনো পড়তে চায় না জানো বন্ধুরা। তারপরে মুখে ফাউন্ডেশন, কনসিলার এগুলো লাগানোর পরে দেখো বন্ধুরা, ওকে পাউডার লাগিয়ে দিচ্ছে, কি করে সাজাচ্ছে দেখো তোমরা। এই মেকআপ করতে মানে 3 ঘন্টা বেশি সময় লেগে গেছিল। তাই অনেকটা সময় ধরে ধৈর্য করে কিন্তু শ্বেতা বসে আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা ভিডিওটা দেখতে কতটুকু সময় লাগে, কিন্তু এই যে এই মেকআপ লুক করে আজকে মানে সাজানো সারা দিন লেগে গিয়েছে। তাই দেখো বন্ধুরা, আর শ্বেতাও একটা একটা জিনিস লাগাচ্ছে আর বলতেছে, উফ আর কতক্ষণ মা, আর কতক্ষণ। আর নাকি দাঁড়াও আর একটু, মানে বাচ্চা মানুষ তো অধৈর্য হয়ে যাচ্ছে। তারপরে ওর এভাবে করে আস্তে আস্তে করে মুখের মেকআপ হলো, এবার ওর চোখের মেকআপ হবে। তাই দেখো বন্ধুরা, জানো বন্ধুরা, সাজাতে মানে ও যখন স্টার্ট করলো তখন ভাবি নাই যে এতটা সময় লাগবে। অনেকটা সময় লেগে গেছিল, 3:30। তারপর ফটোশুটের ওইদিকেও আমার লেট হয়ে গেছে। আমরা ভাবছি 3টার দিকে গেলেও হয়ে যাবে, কিন্তু না, সূর্য ডোবা ডোবার সময় চলে আসছিল। তাই দেখো বন্ধুরা, কতটা সময় লেট হয়ে গেছিল যেতে যেতে। এমনি তিস্তা তো আমাদের থেকে বাড়ি থেকে পাশেই আছে, তাও না মানে সবকিছু জোগাড় করে নিয়ে যেতে যেতে সময়ও তো লাগে, এই জন্য একটু লেট হয়ে গেছিল দেখো বন্ধুরা। আর শ্বেতাকে সাজাইতে সাজাইতে অনেকটা বেলা হয়ে গেছিল, আর সাজতে সাজতেই যেন বন্ধুরা ও পুরো ক্লান্ত হয়ে গেছিল। এই জন্যই তো পরে আবার কান্নাকাটি করা শুরু করে দিচ্ছিল। প্রত্যেকবার শ্বেতাকে সাজাবো, ও কান্নাকাটি না করলে কিন্তু মানে মেকআপটা কমপ্লিট হয় না, একটু কান্নাকাটি করেই। কেন কি ওর সাজতে মানে অধৈর্য হয়ে যায়, অনেকটা সময় লাগে না, এক জায়গায় বসে থাকতে তো বাচ্চাদের ভাল লাগে না। এখনো চোখ আঁকা বাকি আছে, চোখের মেকআপটা করতেছে। এদিকে চোখের মেকআপ তো হচ্ছেই, দেখতেইছো। আজকে ওর লাল পড়েছে, তাই ওকে চোখে কিন্তু লাল লাগিয়ে দিচ্ছে। আর এই লুকের জন্য ওর চোখটাতে যেন আইলাইনারটা টানা টানা দিতে বলেছি। টানা টানা মা দুর্গার চোখটা খুব সুন্দর লাগে। কাজল পড়তে আজকেও নাটক করেছে, তাও যেরকম সেরকম করে পড়ানো হয়েছে। মানে অনেকজন খুব সুন্দর করে টানা টানা করে পড়ে না, ওরকম ও পড়তে দিবে না। মানে ও ভাবে কি চোখে কিছু আমার ঢুকে যাবে, তাই একটু ভয় পায় কাজল দিতে। আইলাইনার দিতে অসুবিধা করে না, তাই আইলাইনারটা সুন্দর করে দিয়েছে, কিন্তু চোখে কাজলটা দিতে খুবই কান্নাকাটি করতেছিল। তাই যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখো বন্ধুরা। চোখের মেকআপ করতেও খুব সময় লাগতেছে। একটু একটু গোল্ডেন গোল্ডেন দিয়ে, ওর সর্দি লাগছে না, এই জন্য কাশিও হচ্ছে একটু জানো। বাচ্চাদের ঠান্ডা গরম লেগেই থাকে জানোই বন্ধুরা, আর ওর একটুতেই ঠান্ডা লেগে যায়। আজকে আইলাইনার পড়তে তো অসুবিধা করতেছে না, দেখো আরামসে পড়ে, কিন্তু কাজল পড়ার সময় খুবই নাটক। মোটামুটি চোখের মেকআপ হয়ে গেছে, এবার চোখটা আঁকিয়ে দিচ্ছে। তাই আমি বলছি বাবা বেশি নড়িস না, নাহলে চোখটা নষ্ট হয়ে যাবে। আইল্যাশেসটা তো পড়লো না, তো পড়লোই না। কত বললাম যে আইল্যাশেসটা পরে নাও, ভাল লাগবে না।
বলে এই আঠাটা নাকি চোখে আটকে যাবে, পরে খুলবে না। তাহলে নাকি ঠিক আছে থাক, ওটা পরাইতে লাগবে না, এমনি ওকে চোখটা আঁকায় দাও। তারপরে চোখটা আঁকিয়ে দিচ্ছে। দেখো আঁকানোর পর চোখটা কি সুন্দর লাগছে। আমি ছোট একটা টিপ দিলাম পরানোর জন্য, ওটা লাগিয়ে দিচ্ছে একটু লুজ করে। বলতেছে স্মাইল করতে, স্মাইল আর করতেছে না। স্মাইল যে কত মানে মনে হয় কি টাকা লাগে, স্মাইল করতে চায় না জানো। দাঁত বার করে হাসতে বলো ঠিক হাসবে, কিন্তু স্মাইল করতে চায় না। কিরকম করে চোখটাতে একটু কাজল টাজল দিল, পুরা নড়াচ্ছে। পাগুলো দেখছো কি করে দোলাচ্ছে, তাও করে দিল একটু যেরকম করে পারলো ওর সুন্দর করে করে দিল। তো চোখটা আঁকা হয়ে গেছে, দেখলো কিরকম সুন্দর লাগলো। এবার লিপস্টিক পরতেছে। শ্বেতার সাজা হয়ে গেছে, এবার লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছে। দেখো বন্ধুরা ওর লুকটা কেমন লাগতেছে, আর জুয়েলারি পরিয়ে দেখো ওর লুকটা কেমন লাগতেছে। দেখো ওকে এই করে দিচ্ছে, হাতে লাগাচ্ছে আর কত নড়তেছে, দেখতেছো। এরকমই বদমাশি করেও ওর মেকআপটা কমপ্লিট হলো। ওর ফুল লুকটা দেখে নাও বন্ধুরা, কেমন সাজছে আজকে। ফুল ভিডিও দেখো বন্ধুরা, কোথায় শুট করতে যাচ্ছি, সাজাগুজার পরে শ্বেতা কেমন লাগছে দেখলাই তোমরা। এই পদ্ম ফুলটাও নিয়ে যাচ্ছি আর শুটের জায়গায় চলে যাচ্ছি। নেক্সট ভিডিও আমার ফটোশুটগুলো তোমরা দেখতে পারবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলেই দেখতে পারবা। আর বন্ধুরা ফটোগুলো পছন্দ আসলে প্লিজ লাইক করবা। আর দেখো বন্ধুরা সূর্যটা কি সুন্দর লাগছে না, এখানেই ফটোশুট হবে। কয়েকটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফটো, দেখো সব জায়গাগুলোর লোকেশন এখানেই ফটোশুট হয়েছে এভাবে নৌকাতে, এগুলো সব ফটো তোমরা পাবা। তাই দেখো বন্ধুরা আমি দেখালাম তোমাদেরকে কোথায় কোথায় ফটোশুট করলাম, কিভাবে করতে হয় ফটোশুট, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পছন্দ আসলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবা চ্যানেলটাকে। আর ফুল ভিডিওটা দেখো বন্ধুরা। আজকে মহালয়ার দিন, রাত মহালয়া হবে, তাই শ্বেতাকে সাজিয়ে গুজিয়ে আরো কি কি করলাম বাড়িতে, তাই ফুল ভিডিও দেখো। ফটোশুটের পর চলে আসলাম বাড়িতে, এগুলো সব খুলে দিচ্ছে শ্বেতা, আমিও ওকে হেল্প করে দিলাম খুলতে। কানেরটা বড় পরিয়েছি, ওর কি ব্যথা লাগলো খুলতেও। তারপরে শ্বেতার মুখের মেকআপ তুলে দিচ্ছি, দেখো বন্ধুরা ও নিজেই তুলে দিচ্ছে, আমি ক্রিম দিয়েই ওর মেকআপটা উঠিয়ে দিলাম, তারপরে মুছে দিলাম ভালো করে। দেখছো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা তোমাদের জানাইও। তারপর রাত্রেবেলা শ্বেতা একটু নাচ গান করলো, আমি একটু রান্না করে নিলাম আজকে খাসির মাংস রাতের জন্য। 10টা কখন বেজে গেছে বন্ধুরা, আজকে 12টার দিকে মহালয়ার সময় আমরা খাওয়া দাওয়া করব, তাই ঘুমোতে অনেকই রাত হয়েছে। তোমাদের ব্লগটা আজকের পছন্দ আসলে কিন্তু প্লিজ লাইক করবা বন্ধুরা। দেখছো শ্বেতা কি সুন্দর নাচ করছে, তোমাদের সাথে শেয়ার করলাম তাই। এদিকে শ্বেতা নাচ করতেছে, এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্নায় করতেছি খাসির মাংস আর একটু লুচি আর একটু ভাত করব, আর সকালের তরকারি আছে, তাই এগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে। খাসির মাংস নিয়ে আসছিল, আজকে লেট করেই খাওয়া দাওয়া করব। এখন 10টা পার হয়ে গেছে, রান্নাটা আমাদের হচ্ছেই। আজকের বন্ধুরা ব্লগটা কেমন লাগছে তোমরা জানায়ও, আর এই ব্লগটা পছন্দ আসলে কিন্তু লাইক করে দিবা। আর শ্বেতার অনেক জোরে খিদা পেয়ে গেছে বন্ধুরা জানো, তাই ভাবলাম কি ওকে খাবার দিয়ে দিই, তাই শ্বেতাকে একটু খাওয়া দাওয়া দিয়ে দিলাম। আর আজকের ব্লগটা পছন্দ আসলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবা। আর এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা কিন্তু শ্বেতার ভিডিওগুলা ফটোগুলা দেখবা।